হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপটাইম ক্লাস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আমি একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, ত্রিকোণমিতিক সূত্রগুলি। তা প্রথমেই জেনে নেওয়া যাক যে ত্রিকোণমিতিক বিষয়টা কি আসলে। এটা এসএসসি, এইচএসসি এবং জবের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই এই ত্রিকোণমিতি থেকে অঙ্ক আসে। তাহলে আমরা একটু জেনে নিই। তো ত্রিকোণমিতি জানতে হলে তিনটে কোণের ধারণা আসে। তিনটি কোণ, আমরা যদি ত্রিভুজ আঁকি তো ত্রিভুজের তিনটি কোণ পাওয়া যায়। আর ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই ত্রিকোণমিতিতে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। কারণ একমাত্র সমকোণী ত্রিভুজ যার একটি বিশেষত্ব রয়েছে যে ত্রিভুজের তিনটে বাহুর তিনটি আলাদা আলাদা নাম আছে। আমরা জানি যে লম্ব, ভূমি এবং অতিভুজ। এই সমকোণী ত্রিভুজের একমাত্র বিশেষত্ব রয়েছে যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর তিনটি আলাদা আলাদা নাম আছে, লম্ব, ভূমি, অতিভুজ। এখন আমরা জেনে নিই যে আমরা যদি এই সমকোণী ত্রিভুজটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বিকোণ যদি সমকোণ হয় তাহলে এই সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে এবি এবং বিসি, তাহলে এবি বাহুকে আমরা লম্ব বলতে পারবো অথবা ভূমি বলতে পারবো, আর বিসি বাহুকে ভূমি বলতে পারবো অথবা লম্ব বলতে পারবো। এর মানে কি? এর মানে হচ্ছে সমকোণ যেখানে থাকবে, সমকোণ যে তৈরি হবে যে দুইটি বাহুর মাধ্যমে, তার একটিকে যদি লম্ব বলি অপরটিকে ভূমি বলা যাবে, একটিকে ভূমি বললে অপরটিকে লম্ব বলা যাবে। কিন্তু অতিভুজই থাকবে। অতিভুজ, তাহলে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে আমরা বুঝলাম যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর তিনটি আলাদা নাম আছে, লম্ব, ভূমি, অতিভুজ। লম্ব ভূমি হতে পারে, ভূমি লম্ব হতে পারে। এটা আবার কিভাবে সম্ভব? তাহলে দেখে নিই। যদি আমরা থিটা কোণ মনে করি, সিকে এখানে যদি থিটা কোণ মনে করি, থিটা কোণ মনে করলে তাহলে এইটা হবে তখন ভূমি, অর্থাৎ বিসি হবে ভূমি আর এবি হবে তখন লম্ব। যদি আমরা এই কোণকে থিটা কোণ মনে করি তাহলে এবি হবে ভূমি আর বিসি হবে লম্ব। যাই হোক, আমাদের ত্রিকোণমিতির অনুপাত কয়টি সেটা জেনে নিই আগে। ত্রিকোণমিতির সূত্রগুলি জানতে হলে প্রথমে আমাদের জানতে হয় ত্রিকোণমিতির অনুপাত কয়টি। ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টি। সাইন থিটা আমরা লিখে নিই। ত্রিকোণমিতির অনুপাত, ত্রিকোণমিতির অনুপাত 6টি। সেগুলো হলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এই 6টি অনুপাত, ত্রিকোণমিতিতে এই 6টি অনুপাত রয়েছে। এখন আমরা এই একটা ত্রিভুজের মাধ্যমে কিভাবে এই 6টি অনুপাত আমরা বর্ণনা করতে পারি সেটা একটু দেখব। 1 নম্বরে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, লম্ব বাই অতিভুজ হয়, তাহলে cos থিটা সমান হবে, তাহলে কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব। অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে কোসেক। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ হলে কোস থিটা সমান কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। নাম্বার 2, cos থিটা সমান
ভূমি বাই অতিভুজ হলে sec থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি। sin cos নাম্বার 3 tan থিটা সমান লম্ব বাই ভূমি। cot থিটা সমান ভূমি বাই লম্ব। তাহলে আমরা এখানে sin থিটার বিপরীত সম্পর্ক cosec থিটা, যদি আমরা sin থিটা মনে রাখতে পারি তাহলে cosec থিটা অটো হয়ে যাবে। cos থিটা মনে রাখলে sec থিটা তার উল্টো, tan থিটা মনে রাখলে cot থিটা তার উল্টো। তো একটা বিষয় আমাদের অবশ্যই জানতে হবে যে sin সবসময় তোমার লম্বের সাথে সম্পৃক্ত, cos ভূমির সাথে সম্পৃক্ত, আর tan লম্ব ভূমির সাথে সম্পৃক্ত। sin লম্বের সাথে সম্পৃক্ত, cos ভূমির সাথে সম্পৃক্ত, আর tan লম্ব এবং ভূমি দুটোর সাথে সম্পৃক্ত। আরো কিছু সূত্র লিখে নেই। এখন সূত্রগুলো এরকম, 4 নম্বরে sin থিটা সমান লেখা যায় 1 বাই cosec থিটা, তাহলে cosec থিটা সমান লেখা যাবে 1 বাই sin থিটা। নাম্বার 5 cos থিটা সমান 1 বাই sec থিটা, sec থিটা সমান 1 বাই 1 থিটা, সরি 1 বাই cos থিটা। নাম্বার 6 tan থিটা সমান 1 বাই cot থিটা, cot থিটা সমান 1 বাই tan থিটা। নাম্বার 7 tan থিটা আরেকটা সূত্র রয়েছে, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান লেখা যাবে cos থিটা বাই sin থিটা। তাহলে sin থিটা সমান লিখতে 1 বাই cosec থিটা, cosec থিটা সমান লিখব 1 বাই sin থিটা। তাহলে দেখা যাচ্ছে বিপরীত সম্পর্ক, sin এর বিপরীত cosec, cos এর বিপরীত sec, tan এর বিপরীত cot, কারণ tan সমান 1 বাই cot, cot সমান 1 বাই tan। আবার tan সমান sin বাই cos, cot সমান cos বাই sin। এই নেক্সট 8 নম্বর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা আরো সূত্র তৈরি করতে পারি যে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা থেকে লেখা যায় sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার cos স্কয়ার থিটা কে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার সূত্র তৈরি করা যায়। তাহলে আমরা 9 নম্বরে দিলাম sec স্কয়ার থিটা মাইনাস n স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস n স্কয়ার থিটা, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি sec স্কয়ার থিটা 1 যদি এই পাশে নিয়ে আসি মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। নাম্বার 10 আবার cosec এর সাথে cot এর সম্পর্ক, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে cosec স্কয়ার থিটা আমরা সমান লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা। তো cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা। মোটামুটি এই সূত্রগুলো জানলে প্রাথমিকভাবে যে আমাদের সমস্যা ত্রিকোণমিতিগুলো এগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো। এছাড়াও আমাদের এই সূত্রের সাহায্যে আমরা মান নির্ণয় করব কিভাবে সেগুলো একটু দেখে নিই। মান নির্ণয়,
মান নির্ণয়ের সূত্রগুলো একটু জেনে নিই। এসএসসি এইচএসসি উভয় লেভেলই এই মান নির্ণয়ের অঙ্ক আসে। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে নির্ণয় করা যায়, আমরা যদি শুধু সাইনের ফর্মুলা জানি, সাইনের মান নির্ণয় করতে পারি, তাহলে বাকি 5টি ত্রিকোণমিতিক অনুপাতের মান খুব সহজেই নির্ণয় করা সম্ভব। এবং সেটা কিভাবে সম্ভব এখনই আমরা জেনে নেব। সাইন 0 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সরি সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। আমরা এসএসসি লেভেলে 0, 30, 45, 60, 90 এই কোণগুলোর মান আমরা জানতে হবে সাধারণ গণিতে, কিন্তু উচ্চতর গণিতে এর চেয়ে বড় মানের কোণ সেটার মান জানতে হয়। আমরা সাধারণ গণিত পর্যন্ত আজকের এই ভিডিওতে থাকবো, এই ক্লাসে। পরবর্তীতে আমরা উচ্চতর গণিতের কতগুলো সূত্র কিভাবে লিখতে হয়, মান নির্ণয় করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা সাইন 0 ডিগ্রি মান কিভাবে নির্ণয় করি সেটা একটা ফর্মুলা আছে। সাইন 0 ডিগ্রি সমান আমরা জানি যে সাইন 0 ডিগ্রি সমান 0, সাইন 30 ডিগ্রি সমান হাফ, সাইন 45 ডিগ্রি সমান 1/√2, সাইন 60 ডিগ্রি সমান √3/2, সাইন 90 ডিগ্রি সমান 1। এটা আমরা জানি। এটা কিভাবে আসে সেই মানটা একটু দেখে নিই। এরকম একটা যায় √0/4, √1/4, √2/4, √3/4, √4/4। এটা আমরা ইজিলি মনে রাখতে পারবো যে √0/4 এখানে আমরা যদি করি তাহলে হবে 0 কে 4 দ্বারা ভাগ করে 0, 0 রুট করলে হবে 0। এখানে হবে রুট করলে 1/4 এর রুট করলে হবে 1/2। এখানে যদি কাটাকাটি করি তাহলে 1 নিচে থাকবে 2, তার মানে আসবে 1/√2। এখানে আসবে √3/2, এখানে আসবে কাটাকাটি করলে হবে 1 এর রুট করলে হবে 1। তাহলে আমরা সাইনের মানগুলো কিভাবে আসে সেটা আমরা বুঝে নিলাম। যে আমাদের যদি মুখস্থ নাও থাকে, মনে নাও থাকে, তাহলে আমরা কিভাবে সহজে এই সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি বা 90 ডিগ্রি মান মনে রাখতে পারি, সেটা এইভাবে করলে হবে। আমরা তো এইটুকু মনে রাখতে পারবো যে 0/4, 1/4, 2/4, 3/4, 4/4 এগুলো রূপ দিলেই এই সিরিয়ালি মানগুলো চলে আসবে। এখন সাইনের মান যদি আমি জানি তাহলে কজের মান খুব ইজিলি ভাবে নির্ণয় করতে পারি। সেইটা কিভাবে সম্ভব সেটা একটু দেখব। সাইন 0 ডিগ্রির মান আমাদের এখানে সাইন 0 ডিগ্রি মান দেওয়া আছে 0। তাহলে আমরা 90 ডিগ্রি হিসাব করব। 90 ডিগ্রি ইকুয়াল টু লেখা যায় 0 প্লাস 90 ডিগ্রি। 90 ডিগ্রি সমান লেখা যায় 30 প্লাস 60 ডিগ্রি। 90 ডিগ্রি সমান লেখা যায় 45 প্লাস 45 ডিগ্রি। 90 ডিগ্রি সমান লেখা যায় 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 90 ডিগ্রি সমান লেখা যায় 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। প্রিয় ভিউয়ার্স, আমরা 0, 30, 45, 60, 90, 0, 30, 45, 60, 90 এখানে উল্টোভাবে আমরা লিখছি 0, 30, 45, 60, 90। আমরা এই কোণগুলো যদি আছে যে 0, 30, 45, 60, 90, এখন যদি আমাদের কাছে প্রশ্ন করে যে cos 0 ডিগ্রি মান কত, তাহলে আমরা এই cos 0 ডিগ্রি মান কিভাবে নির্ণয় করব সেটা দেখে নিই। যে sin 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0, তাহলে cos 0 ডিগ্রি মান 1 হবে। এটা কেমন সম্ভব দেখি, এখানে একটু লিখে নেই আমরা। cos 0 ডিগ্রি মান
অন cos 30 ডিগ্রির মান √3/2 cos 45 ডিগ্রির মান 1/√2 cos 60 ডিগ্রির মান হাফ cos 90 ডিগ্রির মান 0। হ্যালো ভিউয়ার্স, এখানে 0 প্লাস 90, তাহলে আমাদের 90 ডিগ্রি আসে, 90 ডিগ্রি আসবে। 30 প্লাস 60 90 ডিগ্রি আসে। 45 প্লাস 45 90 ডিগ্রি আসে। 60 প্লাস 30 90 ডিগ্রি আসে। sin 90 প্লাস 0 তাতেও 90 ডিগ্রি আসে। তাহলে কি বুঝলাম? অবশ্যই বুঝলাম যে আমাদের sin 0 ডিগ্রির মান যা হবে cos 90 ডিগ্রির মান তা হবে। sin 30 ডিগ্রি বা 90 হইতে cos কত ডিগ্রি লাগে? 60 ডিগ্রি। তো 30 প্লাস 60 90, তাহলে cos 30 ডিগ্রি মান যা হবে এখানে হাফ, তাহলে সরি sin 30 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে cos 60 ডিগ্রি মান হাফ হবে, কারণ 30 আর 60 90, এই যে 30 আর 60 90 টা আমি হিসাব করে দিয়েছি। তাহলে sin 40 ডিগ্রি 45 ডিগ্রি মান যা হবে cos 45 ডিগ্রি মান তাই হবে। sin 60 ডিগ্রির মান যা হবে cos 30 ডিগ্রির মান তাই হবে, কারণ 60 এবং 30 ইকুয়াল টু 90। sin 90 ডিগ্রির মান যা হবে cos 0 ডিগ্রির মান তা হবে, কারণ 90 প্লাস 0 ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি sin এর মানটা মনে রাখতে পারি তাহলে cos এর মানটা অটোমেটিক মনে থাকবে। আর sin এবং cos যদি মনে থাকে তাহলে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান খুব ইজিলি ভাবে নির্ণয় করা যায়। কিভাবে সম্ভব সেটা একটু দেখে নিন। কারণ আমাদের যদি এখন প্রশ্ন করে যে tan 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান, তাহলে আমরা এইটুকু জানি যে tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা, এইটুকু জানি। তাহলে আমরা যদি বলি tan 45 ডিগ্রি, তাহলে এই ভাগটা আমরা এভাবে লিখতে পারি, অথবা যদি আমরা এই ভাগটা এইভাবে লিখি যে tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা, কোনো অসুবিধা নেই লিখতে। তাহলে আমরা যদি এখানে লিখি tan 45 ডিগ্রি সমান কি লিখব? sin 45 ডিগ্রি ভাগ cos 45 ডিগ্রি। এখানে sin এর সাথে থিটা ছিল, এখানে sin এর সাথে 45 ডিগ্রি আছে, সূত্রের কোনো চেঞ্জ নেই। এখানে tan থিটা ছিল, sin থিটা ভাগ cos থিটা। এখানে tan 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি ভাগ cos 45 ডিগ্রি। এখানে যদি tan a থাকতো, sin a ভাগ cos a। ওকে, তাহলে আমাদের sin 45 ডিগ্রি এর মান জানা আছে 1/√2, 1/√2 ভাগ 1/√2। এটা উল্টোই দিলে হবে কি 1/√2 ইনটু √2 ভাগ 1, কাটাকাটি করলে এখানে হবে 1। তাই tan 45 ডিগ্রি মান পেলাম আমরা 1। খুব ইজি ভাবে এইভাবে প্রত্যেকটা মান নির্ণয় করা যায়। আমরা ট্রাই করব, তাহলে যদি বলি sec 30 ডিগ্রি মান কত, তা sec এর সাথে সম্পর্ক আছে cos এর, বিপরীত সম্পর্ক। আমরা জানি এরকম যে sec থিটা সমান 1/cos থিটা। তাহলে sec 30 ডিগ্রি মান করে cos sec এর কথা মনে করলে আমরা cos এর কথা মনে করব। cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান আমরা জানি এখানে √3/2। তাহলে sec 30 ডিগ্রি মান কত হবে? তাহলে উল্টো, জাস্ট উল্টোই দিলেই হবে, বিপরীত সম্পর্ক উল্টো। তাহলে sec 30 ডিগ্রি মান হবে 1/cos 30 ডিগ্রি। তাহলে 1/cos যেহেতু, তা উল্টো মানটা কি হবে? সোজা কথায় আমরা cos 30 ডিগ্রি মান যদি √3/2 হয়, sec 30 ডিগ্রি মানটা শুধু উল্টোই দিলেই হবে। তাহলে sec 30 ডিগ্রি মান হবে cos 30 ডিগ্রি মানের উল্টো মান, তাহলে 2/√3। এবারে cosec 30 ডিগ্রি মান কত? তাহলে sin 30 ডিগ্রি মান যা হবে cosec 30 ডিগ্রি মান তাই হবে। তাহলে কত হবে? 1/2 যদি উল্টোই দিই 2/1, তাহলে কত হবে? 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি
যে এখানে মানগুলো খুব সহজে আমরা নির্ণয় করতে পারি যদি আমরা সাইনের মানটা শুধু মনে রাখতে পারি, অনলি সাইনের মানটা যদি মনে রাখতে পারি তাহলে কজের মানটা হিসাবটা আমরা বুঝতে পারবো। আর সাইন কজ যদি মনে থাকে তাহলে সবগুলো মানে নির্ণয় করা সম্ভব, কারণ সাইন থেকে কস থেকে সাইন কস থেকে সব অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর জন্ম হয়েছে। সুতরাং আমরা এইভাবে মানগুলো নির্ণয় করতে পারি। প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। আরো ভালো ভিডিও, আরো ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।